আগের মতোই পূর্ব বর্ধমানের মঙ্গলকোট কেতুগ্রাম ও আউশগ্রাম বিধানসভার তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে থাকবেন বলে জানান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কেষ্ট মণ্ডল তথা অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল আরও জানান, মঙ্গলকোটের মাটি খুবই শক্ত। খুব ভালো লাগলো। মঙ্গলকোটের মানুষকে আমি বলবো, মমতা ব্যানার্জির পাশে আছে। আমি অশেষ ধন্যবাদ জানাই মঙ্গলকোটের মানুষকে, এবং মঙ্গলকোটের মাটি খুব শক্ত মাটি, চিন্তা করার দরকার নেই। বিধানসভা ভোটে 47,000-এর লিড দিয়েছে অপূর্বদা, এর তার আগে 22,000। আপনি এখন বলছেন আরও দুগুণ দেবেন। 100 বার অচলের সংগঠন আছে, এখানকার মঙ্গলকোটের মানুষ অচলের সঙ্গে আছে, কোনো অসুবিধা হবে না। আর এমনিতে যেভাবে পর্যবেক্ষক ছিলেন, যেভাবে অভিভাবকত্ব করেছেন মঙ্গলকোট কেতুগ্রাম এবং আউশগ্রামের, সেক্ষেত্রে কি সেইভাবেই থাকবো। শরীর কেমন আছে? শরীর ভালো আছে। আমি মাকে বললাম, মায়ের কাছে 2 বছর আসি নাই, মাকে বললাম, মা গোটা পশ্চিমবাংলার মানুষকে ভালো রাখো, মঙ্গলকোটের মানুষকে ভালো রাখো। আমার মেয়ে, আমি, অভিষেক ব্যানার্জি, আমার স্ত্রী প্লাস মমতা ব্যানার্জি সবাই যেন ভালো থাকে। তৃণমূলের জয় জয়কার। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয়। বর্তমানে 2025 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। ঠিকানা বিদ্যাসাগর পল্লী, সার্কাস ময়দান, কাটোয়া। আজ দুপুরে মঙ্গলকোটের সতীপীঠ দেবী যোগাত্তার কাছে মেয়ে সুকন্যাকে নিয়ে অনুব্রত মণ্ডল পুজো দিয়েছেন। নিজের পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মানুষের মঙ্গল কামনায় মঙ্গলকোটের যোগাত্তা সতীপীঠে দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করে পুজো দিয়েছেন তিনি। এদিন স্ত্রী ছবি মণ্ডলের ফটো নিয়ে মন্দিরে এসে অনুব্রত যোগাত্তা দেবীর কাছে পুজো দিলেন। দীর্ঘ 2 বছর পর মঙ্গলকোটের মাটিতে পা দিয়ে ভালো লাগছে বলে জানান অনুব্রত মণ্ডল। তিনি বলেন, মঙ্গলকোটের মাটি খুবই শক্ত। মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, কেষ্টদা তিহার জেলে যখন ছিল তখনই আমাকে যোগাত্তা মায়ের পুজো দিতে বলেছিলেন। কেষ্টদার জামিন পেলে আমার অনুরোধে আজ মায়ের মন্দির প্রতিষ্ঠা দিবসে পুজো দিতে এসেছেন। সকলের মঙ্গল কামনায় দেবীর কাছে পুজো দিয়েছেন। আনন্দের কথা এটা, কারণ যখন কেষ্টদা তিহার জেলে ছিল তখনই আমাকে বলেছিল যে মা যোগাত্তার পুজো দিস। আসানসোলে থাকাকালীন পুজো দিতে বলেছিল, পুজো দিয়েছিলাম তিহার জেলে। সেই দিন থেকে কিন্তু আমি আর মাঝে ক্ষীরগ্রাম আসি নাই। মাঝে যখন কেষ্টদা ছাড় পেল তখন আমি একবার ওখানে কিছু লোককে খাইছিলাম। আর এই দিন গিয়ে কেষ্টদাকে বললাম, কেষ্টদা 15ই পৌষ মা যোগাত্তা ওঠে এবং একটা লগন আছে, তুমি তো সেই যাবো বলেছিলে, তা একবার চলো। উনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন, হ্যাঁ আমি যাব। ওই জন্য আজকে আমাদের এখানে আমি এই প্রত্যেকবারই বিধায়ক ইয়েতে সবাই আমাকে সাহায্য করে, সবারই সাহায্য নিয়ে এখানে একটা অন্নভোগের ব্যবস্থা করা হয়। আজকে অন্ন ব্যবস্থা, আজকে প্রায় 15 থেকে 16,000 মানুষ খেলো। আর কি বলে গেলেন কেষ্টদা, কি বললেন আপনাকে? কেউ আজকে তো ধরুন পুজো নিয়ে এসেছিল, বলে গেলেন যে এরপরে যদি কোনো ভোগ খাওয়াস উনি ওর স্ত্রীর নামে যে একটা ভোগের ব্যবস্থা কর, আমি ব্যবস্থা না। আজকে রাজনীতি সেটা তো সবারই সামনে যা বলার বলেছে, আপনাদেরকে বলেছে। আর আমার সঙ্গে আজকে ধর্মের ছাড়া কোনো কথা, আমার এখানে প্রত্যেকটা কর্মীর মনোবল যা ছিল তার 3 গুণ হয়ে গেল, 3 গুণ বেড়ে গেল। এটা একটা বাড়তি অক্সিজেন। প্রায় 2 বছর পর আবারও মঙ্গলকোটে এলেন অনুব্রত মণ্ডল। দলের নেতাকে দেখতে এদিন ক্ষীরগ্রামের যোগাত্তা মন্দিরে ভিড় জমান তৃণমূল কংগ্রেস কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।